কারণ আমাদের ইসলাম ধর্মের এমন একটা ধর্ম শান্তিপ্রিয় ধর্ম। আমরা জান দিতে রাজি আছি, মাল দিতে রাজি আছি, বাট নবীর উপরে বা কোরআনের উপরে আঘাত হানলে আমরা জান দেব তো দেবই, নিতেও দ্বিধাবোধ আমরা করব না। এটুকুনি আমাদের অন্ততপক্ষে ইমানি কর্তব্য। আর অর্জুন সিং এবং শুভেন্দু অধিকারী এরা যে বিভিন্ন রকমভাবে উস্কানিমূলক কথা বলছে, আমাদের রাজ্য সরকার কোনো স্টেপ নিচ্ছে না। মনে হয় এদের পিছনে রাজ্য সরকারের কোনো ইন্ধন আছে। যদি না থাকে, যদি রাজ্য সরকারের ইন্ধন না থাকবে, দীর্ঘদিন ধরে একটা মানুষ বা দুটো মানুষ এরকম কুরুচিকর মন্তব্য, কখনো বলছে বিরানিতে মুসলিমদের বিরানি থুতু, কখন বলছে মুসলিমদের মেরে তাড়িয়ে দেবো, কখন বলছে দাড়ি ছিঁড়ে নেবো, বিভিন্ন কথা বলছে। তারপরেও রাজ্য সরকার তো তার হাতে তো পুলিশ, তিনি তো পুলিশ মন্ত্রী, তাহলে তিনি কোনো স্টেপ নিচ্ছে না কেন? ইসলাম ধর্মের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্যের জন্য রহরা থানায় লিখিত অভিযোগ দায়ের অর্জুন সিং এর বিরুদ্ধে। ইসলাম ধর্মের বিরুদ্ধে একদলীয় সভায় ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং এর কড়া মন্তব্যের বিরুদ্ধে শুক্রবার ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদের বিরুদ্ধে রহরা থানায় অভিযোগ দায়ের করলেন মুসলিম সম্প্রদায়ের মানুষজনেরা। এই দিন খড়দহ, বন্দিপুর, পাতুলিয়া, রুইয়া এলাকায় বিভিন্ন মসজিদ থেকে মিছিল করে এসে রহরা থানার সামনে বিক্ষোভ দেখানো হয়। এরপর 5 জনের এক প্রতিনিধি দল সাক্ষাৎ করেন রহরা থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক ঋগ্বেদ সাহার সাথে। এরপর 5 জনের প্রতিনিধি দলের সাথে থানা থেকে বেরিয়ে বিক্ষোভকারীদের সামনে দাঁড়িয়ে আইনত পদক্ষেপের আশ্বাস দেন রহরা থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এক বিক্ষোভকারী জানান, যেভাবে ইসলাম ধর্মকে নিয়ে মন্তব্য করা হয়েছে, সেই মন্তব্য তারা কোনোদিনও মেনে নেবেন না। ভাই লেখার আগে আমাদের বলবেন। বিশেষ করে ইসলাম ধর্মাবলম্বী মানুষদের উপর তো বিভিন্ন নেতা বা বিভিন্ন কর্মী বিভিন্ন রকম কটূক্তি করছে, আমরা সহ্য করছি। কারণ আমাদের ইসলাম ধর্মের এমন একটা ধর্ম শান্তিপ্রিয় ধর্ম। আমরা জান দিতে রাজি আছি, মাল দিতে রাজি আছি, বাট নবীর উপরে বা কোরআনের উপরে আঘাত হানলে আমরা জান দেব তো দেবই, নিতেও দ্বিধাবোধ আমরা করব না। এটুকুনি আমাদের অন্ততপক্ষে ইমানি কর্তব্য। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, অর্জুন সিং সর্বপ্রথম যে কোরআনের একটা কথা বলেছে, কারণ সর্ব ধর্মগ্রন্থের একটাই নীতি থাকে, বিশেষ করে বা যারা ধর্মীয় নেতা থাকে এদের বক্তব্য থাকে যে সব ধর্মের উপরে মানুষ সত্য, আর যার যার ধর্মগ্রন্থ তার কাছে বড়। অর্জুন সিং প্রথমত শুধু কোরআন নয়, আমাদের সৃষ্টিকর্তা নিয়ে এবং আমাদের যে ধর্মগ্রন্থ আমাদের জীবনের চেয়েও হাজার গুণ আমরা যেটা মর্যাদা দিই বা সম্মান দিই, তার উপরে যে কুরুচিকর মন্তব্য করেছে, আমার তো মনে হয় না ও একজন বৈধ মানুষ। যারা বৈধ মানুষ হয় তারা কোনোদিন কোনো ধর্মের উপরে আঘাত হানতে পারে না। সেহেতু যেহেতু ও এবং ওদের যত সঙ্গপঙ্গ আছে সবাইকে যাতে আমরা যে সংবিধান মেনে চলি, সাংবিধানিকভাবে যেটা করা কর্তব্য সংবিধান অনুযায়ী সেটা যাতে হয়, আমরা এর জন্য আজকের থানায় সবাই মিলে জমায়েত হয়েছি। সাথে সাথে শুধু অর্জুন সিং নয়,
উত্তরপ্রদেশ বলুন, রাজস্থান। কেন ভাই, সে তো রাস্তা আটকে বা কারোর বাড়ি বা কারোর গাড়ি তো আটকে জোর করে চাঁদা আদায় করে কিংবা কারোর উপরে তো আঘাত করে করছে না। আমরা চাই যে আমাদের যে সংবিধান আছে, সংবিধান মাফিক সমস্ত মানুষ সংবিধান মেনে চলুক, নিজের মতো করে নয়। দ্বিতীয়ত কথা, আর একটা কথা এখানে না বললে নয়, আছে যে একজন মলম বিক্রি করতো, যখন তার খরিদ্দার হচ্ছে না তখন কিন্তু ওদের একটা তৈরি করা লোক থাকতো যে তুই এসে বলবি মলমটা ভালো, তাহলে আমার মলমটা সেল হবে। আমার মনে হয় অর্জুন সিং এবং শুভেন্দু অধিকারী এরা যে বিভিন্ন রকমভাবে উস্কানিমূলক কথা বলছে, আমাদের রাজ্য সরকার কোনো স্টেপ নিচ্ছে না। মনে হয় এদের পিছনে রাজ্য সরকারের কোনো ইন্ধন আছে। যদি না থাকে, যদি রাজ্য সরকারের ইন্ধন না থাকবে, দীর্ঘদিন ধরে একটা মানুষ বা দুটো মানুষ এরকম কুরুচিকর মন্তব্য, কখনো বলছে বিরিয়ানিতে মুসলিমদের বিরিয়ানি থুদু, কখন বলছে মুসলিমদের মেরে তাড়িয়ে দেবো, কখন বলছে দাড়ি ছিঁড়ে নেবো, বিভিন্ন কথা বলছে। তারপরেও রাজ্য সরকার তো, তার হাতে তো পুলিশ, তিনি তো পুলিশ মন্ত্রী, তাহলে তিনি কোনো স্টেপ নিচ্ছে না কেন? আমাদের এটা দাবি বা আমার তার কাছে জানতে চাই, তিনি আমাদের প্রকাশ্যে কোনো একটা স্টেজ বা মঞ্চ করে তৈরি বলুক যে হ্যাঁ, পশ্চিমবাংলায় থাকতে গেলে মানুষ যার যেমন বক্তব্য সে সেমন বলবে, ইচ্ছা হলে শুনবে, না ইচ্ছা হলে কান বন্ধ করে থাকবে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ আফসার আলী, আমি ডাঙ্গাডিগিল্লা দক্ষিণ মাঠ নতুন মসজিদের পেশিমাম।